টিটি এডিসি ইলেকশনের পরে আজকে তার রেজাল্ট আউট হয়েছে, ঠিক আছে, সব কিছু হয়েছে সুন্দর মতে হয়েছে, কিন্তু এই যে এখন যে ঘটনাগুলো হইতেছে এটি একদমই ঠিক হইতেছে না, ঠিক আছে। তো আমি ঠিক আছে, ইলেকশন হয়েছে সুন্দর মতে হয়েছে, ঘোষণা হয়েছে, সব কিছু ঠিক আছে, ঠিক আছে, তোমরা জয় হয়েছে, বকরা জয় হয়েছে, সব ঠিক আছে, কিন্তু কোনো দাঙ্গা সৃষ্টি যাতে ত্রিপুরার মধ্যে না হয়, ঠিক আছে, এটাই আমার মানে চাওয়ার আর কি, ঠিক আছে না। সবার ঘরে তো ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, সবার ঘরেই আছে, যার কারণে আমি কইতেছি, কারণ ওইগুলা দেখতে খুবই খারাপ লাগে, ঠিক আছে, যার যায় হ্যাঁ বুঝে। তো আমি এটাই কমু, কোনো সাধারণ মানুষের উপরে যাতে কোনো রকম মারপিট যাতে না হয়, ঠিক আছে। ওই দিকটা যদি বুবাকরা যদি একটু দেখে তাহলে ভালো হবে, ঠিক আছে। সবার কাছে আমার এটাই অনুরোধ, কোনো দিকে যাতে কোনো রকম মাইর দাঙ্গা না হয় তাহলে ভালো হইব, ঠিক আছে। সবার ঘরে বাচ্চা আছে, বউ আছে, যদি একজন ফ্যামিলির যদি বড় কেউর যদি কোনো কিছু হয়ে যায় গিয়া তাহলে তো ওই ফ্যামিলিটা শেষ হয়ে যাব, ঠিক আছে না। যার কারণে আমি এটা কইতেছি, কেউ গিয়াসীরা এরকম দাঙ্গার মধ্যে জড়িত হয় না। আর তোমরা জয় হয়েছে, তোমরা জয় সুন্দরভাবে তোমরা পালন করো, এটাই আমরা অনুরোধ, যাতে কোনো রকম কোনো মায়ের দাঙ্গা যাতে না হয়, ঠিক আছে। এটা আমার কাছে আমার অনুরোধ রইল তোমার কাছে। প্রথমত তীব্রমা থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর বিজেপির তারা জানাই মন থেকে দুর্দশা, দুঃখ ভরা ভরসা। কিতা কিতা ভাবছিলা এডিসি থেকে তোমরা তীব্রমতাকে সরাই দিবা? এত সোজা না, এত সোজা না। মন থেকে মানুষে যদি একটা দলকে ভালোবাসে সেটা অনেক দূর যেতে পারে। আর তোমরা যে বর্বরতার দল, নিকৃষ্টতম দল, এটা আজকে প্রমাণ হয়ে গেছে। অশান্তির দল যেটা, এটা পুরো প্রমাণ হয়ে গেছে। তোমাদেরকে বর্তমানে মন থেকে তোমাদের সবাই ঘৃণা করে। তোমাদের কাছে শুধু আছে হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, ভারত পাকিস্তান, এছাড়া আর কিছু নেই। লোডা বুঝছনি, 28-এ তোমাদের পরাজয় একেবারে নিশ্চিত। ত্রিপুরাবাসী 28-এ তোমাদের পরাজয়কে মন ভরে একদম শুভেচ্ছা জানাইব। তোমাদের পরাজয় নিশ্চিত 28-এ। আর বর্তমানে এখন ত্রিপুরাতে একেবারে শান্তির পরিবেশ আছে। এতক্ষণে যদি ক্ষমতা আসতা তোমরা 2-4 জনের হতাই লিতে, ইম্পসিবল। তোমাদের পতনের দিন শুরু হয়ে গেছে, उल्टा गिनती शुरू हो गया। सो सामान लेके भाग जाओ, जो जिधर जाना चाहते चला जाओ, कोई दिक्कत की बात नहीं है। 28 हम लोग तुम लोगों को तानाशाही कर देंगे। আমার সবচেয়ে ফেভারিট পার্টিটাকে আমি অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন, কংগ্রেচুলেশন তীব্রমতা পার্টি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। অনেক পরিশ্রমের পর তোমাদের বিজয় হয়েছে। একটা কথাই আছে না যে কষ্টের ফল মিষ্ট হয়, এটাই তোমরা অনেক কষ্ট করছো, এই জন্যই তোমাদের ফলটা মিষ্টি পেয়েছো। যাই হোক, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ অনেক পরিশ্রম করার জন্য, এই পার্টিকে জয়যুক্ত করার জন্য প্রত্যেকটা মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে একটা কথা মাথায় রেখো, যারা কিছু কিছু চামচা আছে, এই চামচাদের কথা আমি তোমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছি, মনে করে দিচ্ছি। কিছু এমন মানুষ আছে যারা এই দল থেকে ওই দল, ওই দল থেকে ওই দল, ওই দল থেকে ওই দল, ওই দল থেকে ওই দলে এগুলো এমন করে যাচ্ছে। যেমন কংগ্রেস থেকে সিপিএন, সিপিএন থেকে কংগ্রেস, কংগ্রেস থেকে তারপর বিজেপি, এমন এমন যেগুলো যারা করে, এগুলো হচ্ছে কি জানো, যখন কংগ্রেস ছেড়ে সিপিএন আইছে, তারপর সিপিএন থেকে কংগ্রেসের গালি দিছে, তারপর সিপিএন থেকে বিজেপিতে আছে, বিজেপি থেকে সিপিএন গালি দিছে। এখন বিজেপি থেকে যদি তোমাদের এখানে ঢুকার চেষ্টা করে, তারপর কি করবো জানো, বিজেপির গালি দিব, আবার ওটা থেকে এটার মধ্যে ঢুকবো, আবার তোমরা গালি দিবে। এখন বিজেপি আছে না, বিজেপি থেকে তোমাদের গালি দিছে। যারা আজকে তীব্রা মাতাকে গালি দিছে, অনেকে অনেক কিছু কইছে, এগুলো এখন কি করবো জানো, চিকন হয়ে ঢোকার চেষ্টা করবো, মিলেমিশে এখন একদম চিকন হয়ে ঢোকার চেষ্টা করবো। তবে হ্যাঁ, চিকন হয়ে ঢুকার সুযোগটা দিবা না, আর না হয় মোটা হয়ে বের হবে। চিকন হয়ে ঢুকবে, মোটা হয়ে বের হবে। সেই জন্য বলবো সবাইকে একটা কথা মাথায় রেখো, এসব মানুষদের কাছ থেকে দূরে থাকবা, আর না হয় তোমাদের ভালো খাবার নষ্ট করবে, সৌন্দর্য পুরো ধ্বংস করে দিবে। সেই জন্য বলবো, ওকে, ডোন্ট এলো পিজিপি পিপল ইন দ্য পার্টি তীব্রসা। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অনেক খুশি হলাম, কি আর বলবো। সবাই এগিয়ে যাও, তোমাদের সাথে আমাদের মুসলিমরা সবাই সবসময় আছে। আমরা মুসলিমরা সবাই থাকবো ইনশাল্লাহ। বিজেপির পাশে আমরা মুসলমানরা ছিলাম, তবে কষ্ট আর কষ্ট। পিএম এর একটা কথা কইতাম, যারা সিপিএম করেন আমি তারারে কইতাছি। অ্যাকচুয়ালি দেখেন, সিপিএম এর প্রচুর ফুলাফাইন আছে,
প্রচুর আমার ভাইরা আছে, প্রচুর আমার বন্ধু আছে, ক্লোজ বন্ধু। হ্যাঁ, তারা হিন্দু ধর্মের, মুসলিম ধর্মের, খ্রিস্টান ধর্মের, ধর্মটা আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন, আমি ধর্ম তাদের মেনশন করতামও চাই না। তারা আমার ভাই বন্ধু, জাস্ট অল এতটুকুই। তারা আমার ভাই। বিজেপি তো আছে, প্রত্যেকটা পার্টিতে আছে। তবে সিপিএমের কিছু কথাবার্তা আমার কাছে খুবই খারাপ লাগে। কি কারণে দেখেন, আজকে যদি বিজেপি আইতো এডিসির ভিতরে, এতক্ষণ সিপিএমের পোলা বাইরে বাইর করে ধরে ধরে ফিট লইলে, একটা সিপিএম পার্টি বিশেষ পাত্তা রাখলো নইলে। সিপিএমের পোলা ফাইন্ড আজকে যে বিজেপি আইতো কি অবস্থা হইলো, সত্যি কথাটা গ্রহণ করেন। আজকে তেপ্রামথা আইছে, যে পার্টিটা, যে রাজনৈতিক দল আঞ্চলিক হইতে পারে, যে পার্টিটা আদর্শ হইছে মানবিকতা, আদর্শ হইছে সমাজসেবা, আদর্শ হইছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া, আদর্শ হইছে শান্তি সম্প্রীতি ঐক্য বজায় রাখা। তো সেই পার্টিটা আওয়ার কারণে আজকে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে একদম বুক ফুলে সেটা চলাফেরা করতে পারতেছেন। আজকে বিজেপি আইতে একটু পাবেন। এই কারণে যখন আপনারা আমাদের যে মথা করি, মথারা যে এই কথা কন বা বিভিন্ন কথাবার্তা কন, খুব মনে কষ্ট লাগে। তারপরও আপনাদের প্রতি হিংসা না, আপনাদের প্রতি বিদ্বেষ না, ভালোবাসা। কিন্তু বিষয়টা একটু ভাববা কথা কইেন। আজকে এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণা সবাই দেখছেন, রাজ্যের সব মানুষ দেখছেন। রাজ্যের এডিসির যে মানুষ, তারা সঠিক সিদ্ধান্ত নিছে। সঠিক সিদ্ধান্তর ফলে আজকে এডিসিতে এই হারা হারছে। রাজ্যের মানুষ আবারও প্রমাণ করছে যে মানুষ ধর্মগত, জাতিগত হিংসা বিদ্বেষ ছড়ায় এসে যারা অশান্তির বাতাবরণ চেষ্টা করে, যারা এই রাজ্যে সম্প্রীতি ঐক্য নষ্ট করার চেষ্টা করে, তাদের পক্ষে জনগণ কখনোই রায় দেয় না। সামান্য দুই একজন নেতা কিংবা চামচাগিরি নেতা, যারা পা চাটা অন্ধভক্তগুলি প্রতিনিয়ত সমাজে উচ্ছৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করে, যেটা বিজেপির ভিত্তিতে সমর্থন করে, পূর্ণ সমর্থন করে। কারণ আপনার অধিকাংশ বিজেপির যারা বক্তারা আছে বা বিজেপির সমর্থিত যারা আছে, তাদেরকে দেখলে আপনার স্পষ্ট ক্লিয়ার হইবেন বিষয়গুলি, যে তারা প্রতিনিয়ত সাম্প্রদায়িক সুশ্রী দেওয়ার চেষ্টা করে, জাতি, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, খ্রিস্টানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে, যেটা এই রাজ্যের এডিসি জনগণ অন্ততপক্ষে খুব সতর্কতার সাথে খুব সুন্দরভাবে এগুলিকে বয়কট করে, এগুলিতে চিরবিদায় জানাই সেটা এদিকে বিজেপি মুক্ত করছে। ঠিক তেমন সেইভাবে 2028 এই রাজ্য থেকে বিজেপি মুক্ত করবে এই রাজ্যের মানুষ। কারণ আমরা বিশ্বাস করি এই রাজ্যের শুধু এডিসিতে এলাকাতে নয়, জেনারেল এলাকাগুলি মানে এডিসির বাইরে এলাকার মানুষও সেখানে কিন্তু নির্ভয়ে একদম নিঃসন্দেহে বিজেপি যে সাম্প্রদায়িক সুশ্রী একটা দল, শুধু এটা হিন্দু ধর্মের জন্য নয়, সকল ধর্মের জন্য, সকল জাতির জন্য, যেটা সবসময় একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করে, সমাজে সবসময় একটা উচ্ছৃঙ্খলতা গড়ার চেষ্টা করে, তৈরি করার চেষ্টা করে, একটা পরিবেশ তৈরি করে, হিন্দু বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক জাতি উপজাতির মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করে, সেটাকে যোগ্য জবাব দিবে এই রাজ্যের মানুষ। সেটা স্পষ্ট এই এরিয়ার থেকে। আর বিশেষ করে বিজেপির প্রার্থী, বিশেষ করে আমার শ্রদ্ধেয় এমএলএ অভিষেক দেবরায় দাদারে কইতাছি, আপনিও হয়তো বা উদয়পুরে বিজয় মিছিল অলরেডি পালন করে লেছেন, খুব খুশির খবর। কারণ আপনার পক্ষে সম্ভব হইতো না এই রাজ্যে হয়তো বা দ্বিতীয়বার, কারণ আপনি কিন্তু পার্সোনালি বা ব্যক্তিগতভাবে আমি আপনাকে খুব সম্মান করি। এই রাজ্যের বিজেপি বিধায়কের ভিত্তিতে দুজনকে আমি খুব ব্যক্তিগত সম্মান করি, অভিষেক দেবরায়, শ্রদ্ধেয় অভিষেক দেবরায় এবং সুশান্ত দেব বিশালগড়ের। ওনাদেরকে ব্যক্তিগতভাবে আমি খুব প্রশংসা করি, খুবই ভালো লাগে। এডিসি নির্বাচনের মাধ্যমে স্পষ্ট জানাইতে চাই, যারা এই রাজ্যে সাম্প্রদায়িক সুশ্রী দেওয়ার চেষ্টা করেন, জাতিগত সুশ্রী দেওয়ার চেষ্টা করেন, হিংসা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেন, যারা জনগণের উন্নয়ন ছাড়া, শিক্ষা, স্বাস্থ্য এগুলি উন্নয়ন ছাড়া সবসময় একটা সাম্প্রদায়িক সুশ্রী দিয়ে সেটা জাতিতে দাঙ্গা, ধর্মে দাঙ্গা লাগানোর চেষ্টা করেন, তারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যান যে এই ধরনের মানসিকতা এই রাজ্যের মানুষ অন্ততপক্ষে, এই ত্রিপুরা রাজ্যের মানুষ কখনোই গ্রহণ করে না, কখনোই করছে না। কারণ আমরা অভ্যস্ত, আমরা জন্মসূত্রে আমাদের জাতি, উপজাতি, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সকল অংশের মানুষ নিয়ে এসে আমরা বসবাস করি। কারণ আমরা একে অপরকে ছাড়া অপরন্ত, আমরা একে অপরের ছাড়া অপরিপূর্ণ, আমরা পরিপূর্ণ না। কারণ আমরা চেষ্টা করি, আমরা মনে করি আমার যখন শরীর খারাপ থাকে বা আমার যখন রক্তের প্রয়োজন হয়, আমরা নিঃস্বার্থভাবে একজন অমুসলিমের রক্ত গ্রহণ করে জীবন বাঁচাই। ঠিক তেমনিভাবে এই সমাজটা, এই দেশটা এখনকার আর বিজেপির যে স্বৈরাচারী শাসন বা এই ধরনের থেকে মুক্ত নেওয়ার চেষ্টা হয়েছে, এটা স্পষ্ট ক্লিয়ার। আমরা সাম্প্রদায়িক সুশ্রী বন্ধ করি, ভ্রাতৃত্বভাবে বিশ্বাস করি, গণতন্ত্রকে বিশ্বাস করি, এই দেশের আতিহ্য, এই দেশের ঐতিহ্য, এই দেশের সংবিধান, সব কিছু। তো সবাইকে সংগ্রামী অভিনন্দন রইল, সবার প্রতি ভালোবাসা রইল সবাই। তো আজকের এই বিজয় শুধু এই রাজ্যের মানুষের না, এই শুধু এডিসি এলাকার মানুষের না, এই রাজ্যের প্রতিটা নাগরিক যারা নিঃসন্দেহভাবে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে
আমাদের এই তীব্রমথা পার্টিকে সমর্থন করছেন, কিংবা গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য সমর্থন করছেন, কিংবা এই দেশের আইন শৃঙ্খলাকে, শাসন ব্যবস্থাকে, এই দেশের এডিজির সৌন্দর্যকে গঠন করার জন্য চেষ্টা করছেন, সেটাই তার স্পষ্ট পরিষ্কার। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হইতাছে। ইলেকশন বিসিংতে আং তীব্রমথানো 2 হাত বুবাগ্রানি লগে রই ফাইমানি তাবো অলরেডি 6-7 বছর কাইতো বনি বিসিংতে বুই কামা মানো কমেন্ট হায়া খাইলা হা বুলা হা পগলা হা আনো কাবাংমা বড় কমন খাই তিনি ফুয়াইব আং তোমা বিনয় জমাতে দে সুবা ওহা বাহা চারনাই ফু তোমাবু actually I want to prove that I am not depend ang Thansa, that means no Bengali, no Muslim, no Tiprasa. So, si all over Tiprasa, the indigenous Borok Ohani Busa. We have to work together, we have to love together, we have to celebrate together. That's all. Kamama Borok ano haya comment khaijak. Borono bang hambai maro. Borono bang belai ni. Ani hambai maro once again. Oh, tabok ni chung je kaplayang mani bokhe গণতন্ত্র ni joy sini bubagra ni joy sini edisi apang ni joy te kabama sana to ulo aste sung salai nai ano je oha baha char nai phu omai ka kabama comment khaijak tini phai bo khaijak borono bo hambai maro actually nai di oha ani logerok 50 জন tongke 40 জন oha chau bobo samani kaisa si ang respect khayu ang oha Muslim Hindu bo jaga ang thangya ani tongmung haya ang borok bukhung bara bukhung kolok, that's not matter. Jeng borok manusia jeng Thansa ke jini area ni develop ni bangi kokma sanai kokmati sanai haino chalo